আজকে আমরা শহীদপুরে শোভা মহিলা মহাসংঘ থেকে আমাদের এই ভাইটার বাড়িতে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা করেছি। তো এই জায়গাটার নাম কি? শহীদপুর। আর আপনার নাম? ইজাজ আহমেদ। আজকে যে আপনি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন, কেমন লাগছে? বেশ ভালোই। এই যে মানুষকে, অনেক দুস্থ মানুষকে মেডিসিনও দিচ্ছেন, অনেক কিছু অভিজ্ঞতা হলো এখান থেকে, অনেক কিছু মানুষের জানাতে পারলাম, এটাই আমাদের অনেক বড় সৌভাগ্য। আপনি মেডিকেল কি পার্সনে যুক্ত আছেন? আমি ক্রিটিক্যাল কেয়ারে শুনছি। কোথায় করছেন? দুর্গাপুর গৌরদেবী নার্সিং একাডেমি ডিপার্টমেন্ট অফ নার্সিং। কী নাম আপনার? কী নাম? ইজাজ আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন উনি মেডিকেল পার্সনে এবং ওনার গ্রামবাসীর মানুষের সেবা দিচ্ছেন। আমরা এক একটা করে দেখাবো। আমাদের এই রুমটাতে আমাদের আই ডিপার্টমেন্টের ডাক্তারবাবু রয়েছেন, উনি দেখছেন এবং পরিষেবা দিচ্ছেন। তো আমরা তার কাছে জানার চেষ্টা করব আজকে যে উনি সেবাটা দিয়ে কেমন লাগলো। আজকে যে শহীদপুরে আপনি ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন আই ডিপার্টমেন্টে, কেমন লাগলো আপনাকে? ভালো লাগছে। এখানকার চোখের কী কী সমস্যা পেলেন? তো এখানে যেটা সমস্যা বেশি দেখা গেল, এখানে প্রায় মানুষের অনেক ছানি কেসটা দেখা যাচ্ছে। অনেক মানুষ চোখ দেখাকে অনেকটা পিছিয়ে, সঠিক সময় চোখ না দেখার কারণে অনেকের ছানি পড়ে যাচ্ছে। এখানে প্রায় 30 থেকে 40টা পেশেন্ট দেখালো, তার মধ্যে 10 থেকে 15 জন ছানি। তাদের যে ছানি পড়েছে তাদের অপারেশনটা সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। সেই ব্যবস্থা আমরা করে থাকি। তো শোভা মহিলা মহাসংঘ থেকে যে আজকে এই মালদা জেলার শহীদপুরে যে ক্যাম্প করেছে, কী বার্তা দেবেন সমস্যা? অবশ্যই শহীদপুরবাসীকে একটাই বার্তা দিতে চাইব যে আপনারা সময় মতো এসে চোখটা দেখান। কারণ সময় মতো চোখ না দেখালে আপনার চোখে যে ছানি পড়ে যায়, সেটা থেকে কারণ ছানি পড়ে গেলে প্রায় মানুষ কিন্তু অন্ধত্বের দিকে এগিয়ে যায়। সেটা থেকে বেঁচে থাকতে গেলে সঠিক সময় 6 মাস পর পর একবার অন্ধত্বকে চোখ দেখান। আজকে ডক্টর মোস্তাকে মুর্শিদাবাদ থেকে আপনাদের ফ্রিতে চিকিৎসা দেওয়া জেনেছে, তো আপনি ডাক্তারবাবুর জন্য কী বলতে চাইবেন? উনি যে আপনাদের মুর্শিদাবাদ থেকে এসে চিকিৎসা দিচ্ছেন, উনি মুর্শিদাবাদ থেকে আপনাদের চিকিৎসা দেওয়া জেনেছে বিনামূল্যে। তো ডাক্তারবাবুকে কী বলতে চাইবেন যে উনি ফ্রিতে চিকিৎসা করতেছে মুর্শিদাবাদ থেকে? চিকিৎসা করছে। হ্যাঁ, তো উনি যে ফ্রিতে চিকিৎসা করছে মুর্শিদাবাদ থেকে এসে, তো কেমন লাগছে আপনাকে? ভালোই। ভালো লাগছে। এখানকার মানুষরা যে সবাই চিকিৎসা পাচ্ছে, তো আপনাকে কেমন লাগছে? ভালোই আছে। কী নাম আপনার? মতিউর খান। তো আপনারা দেখলেন আমাদের আই ডিপার্টমেন্টের ডাক্তারবাবু ডাক্তার মোস্তাকিম, উনি দেখলেন, এবং আমাদের SSKM PG হসপিটাল থেকে আমাদের যে ডাক্তারবাবুরা চিকিৎসা দিচ্ছেন, আমরা সেটাকে দেখব। এবং এই যে আপনারা দেখছেন আজকে আপনাদের এই ক্যাম্পে এসে কেমন লাগছে? সত্যি অনেক ভালো লাগছে, আপনাদের জন্য এসেছি। আচ্ছা, এখানে যে কি রোগ আপনারা দেখতে পেলেন, মানে সমস্যাগুলো? এখানে এসে বেশিরভাগ সব মাথা যন্ত্রণা থেকে শুরু করে তারপরে জয়েন্টে ব্যথা, সেগুলো বেশি সমস্যা। আপনার কি অভিজ্ঞতা এলো এখানে এসে, যে আপনি সাধারণ মানুষের যে পাশে দাঁড়াচ্ছেন, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন দিচ্ছেন, কী লাগলো আপনাকে এই জায়গাতে এসে? আপনাকে কেমন লাগলো? তো আপনাকে এই ক্যাম্পে এসে কেমন লাগলো আপনাকে? এই ক্যাম্পে এসে আমাকে প্রথমে ভালো লাগলো। এখানকার মানুষ সচেতন নেই, সচেতন করার জন্য কিছু অ্যাডভাইস করলাম, যাতে তারা পরবর্তীতে স্বাস্থ্য সচেতন হয়। এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় বের করে এই ক্যাম্পে আপনারা মেডিকেল টিমগুলো এসছেন, যারা সচেতন বার্তা দিতে এসছেন। তো এই সাধারণ মানুষকে কি বলতে চাইবেন এই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন বার্তা কী দিবেন? সাধারণত প্রথমে বুঝতে হবে যে কমিউনিকেবল ডিজিজগুলো যে ছড়াচ্ছে, ওগুলোর প্রতি প্রথমে অ্যাডভাইস করতে হবে, যে যেরকম কলেরা, ডিপথেরিয়া এবং ম্যালেরিয়া, ওগুলো যদি প্রিভেন্ট করা যায়, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এখন বর্তমানে মানুষ ব্রেনের সমস্যা নিয়ে বেশি আসছে, তার জন্য একটু। আপনারা জানলেন মেডিকেল যারা পার্সন, যারা সচেতন বার্তা দিচ্ছেন, এখানে ব্রেন সমস্যা এবং চোখের সমস্যা আপনারা শুনলেন। আর শহীদপুরে এই জায়গায় আমরা যে জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পটা করছি, সেই জায়গায় ব্রেনের এবং চোখের সমস্যাটা বেশি, এবং আমরা অনেকে দেখলাম যে কোলেস্টেরল, নার্ভের, ফ্যাটি লিভার, এগুলো সমস্যা রয়েছে। আর আমরা সবসময় চেষ্টা করব সচেতন বার্তা সবাইকে দেওয়ার চেষ্টা করব যে আপনারা এই তেল মশলা জাতীয়, মাছ মাংস জাতীয় খাবারগুলো একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। নিরামিষ শাকসবজিটা আমাদের দেহের পক্ষে অনেক ইম্পর্টেন্ট, অনেক ভিটামিন, অনেক
আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো, এবং জল পানটা বেশি করার চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্পের পুরো পরিচালনা, পুরো গাইডলাইন করেছেন তাহসিন, আপনাকে কেমন লাগলো এই ফ্রি মেডিকেল ক্যাম্প করে? আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা এখানে যত গরিব দুস্থ লোক আছে তার মেন উদ্দেশ্য সেখানে সেবা প্রদান করা। তার জন্য আমরা এই মেডিকেল ক্যাম্পটা কালিয়াচক, জালালপুর, সৈয়দপুরে করেছি। এতে মানুষের যেন একদম যত রকম ট্রিটমেন্ট হোক, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে স্যার এসেছেন, চোখের ডাক্তার এসেছেন, এবং আমাদের আরও মেডিকেল পার্সনের অনেক স্টুডেন্ট আমাদের এসেছে, নার্স আছে, সবাইকে নিয়ে। আর স্যারের মেন উদ্দেশ্য আমাদের স্যারের সাহায্যে আমরা এত দূরে আসতে পেরেছি। এবং আপনাদের যে পুরো যে আপনাদের রানিং যারা স্টুডেন্ট মেডিকেল পার্সন, তারা সকলে একসঙ্গে উদ্যোগ নিয়েছে, তো কী বার্তা দেবেন সবাইকে? আমরা এটাই চাই আমাদের দেখে আরও লোকজন যারা আমাদের মতো স্টুডেন্ট আমাদের সাথে কাজ করুক, আরও নিজে নিজে জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্প করুক, যেখানে দুস্থ লোক, গরিব লোক যাতে হেল্প হয়। এখন সব রাজ্যে বন্যা হচ্ছে, আর কিছু হচ্ছে, তাহলে মানুষের হেল্প হবে এক কথায়। এর থেকে আর কিছু বলার নেই, নিজেরা এগিয়ে আসুন সবাই। আমি এখানে আরেকজন গুরুজন আছে, ওনার সহযোগিতায় ক্যাম্পটা করেছি। আপনি যে ক্যাম্পটা করলেন, তো কেমন লাগলো আপনার বাড়িতে যে করলেন? খুব ভালো লাগলো। আমি চাইছি আরও উন্নতি হোক, এই সংস্থাটা আরও উন্নতি হোক, গ্রামের লোকের সুবিধা হোক, গ্রামের লোক বুঝুক, সমাজটাকে সুস্থভাবে গড়ে তুলুক। তো আপনি আপনার বাড়িতে যে ক্যাম্পটা করেছেন, তো কতটা ভালো লাগছে আপনাকে? আমাকে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো অনেক ধন্যবাদ আমার কাকুকে, উনি আমাদেরকে সকলকে ক্যাম্প করার জন্য, মানুষের সেবা করার জন্য সুযোগ করে দেখেন। আমাদের আরেকজন ভাই রয়েছে, কেমন লাগছে আজকে যে এই যে সেবা দিচ্ছেন? আমি অত্যন্ত খুশি, আমি গর্বিত। আমি মহিলা সমিতি থেকে যারা এত সুন্দরভাবে মেডিকেল ক্যাম্প করেছেন, যে এই উদ্যোগে মেন রয়েছেন, সে হচ্ছে সিও স্যার, হচ্ছে আমাদের রাজেশ মহল্লা স্যারকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনার এই এত বড় সুন্দর উদ্যোগ। আমি খুব খুশি এবং আপ্লুত। আমি চাই যে গরিবের সমস্ত যে দুস্থ যারা পেশেন্ট রয়েছে, যারা কেউ দেখার মতো কেউ লোক নেই বা তারা কেউ বুঝতে পারে না, সেরকম আমরা পাশে আছি। আমরা সবার সাথে সবার পাশে থেকে মানুষকে সাহায্য করতে চাই যাতে কেউ যাতে অসুখে বেঁধে কেউ যাতে মারা না যায়। আমরা চাই অসুখ থাকলে আমাদের কাছে আসবেন, আমরা ট্রিটমেন্ট করবো। সব রকম আছে, ক্যান্সার থেকে, টিউমার থেকে, সার্জারি থেকে, ছোটো মতো যত কিছু অসুখ হোক না কেন, আমরা মানুষের পাশে সাথে থেকে আমরা সাহায্য করব, এইটুকু আমরা অঙ্গীকারবদ্ধ হব। আর আমাদের যারা আজকে রয়েছেন, নার্সিং রয়েছেন, জেনারেল ফিজিশিয়ান রয়েছেন এসএস স্কিম থেকে, আমাদের চোখের ডাক্তার রয়েছেন, চোখের ডাক্তারবাবু রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে, আর অন্যান্য যতগুলো সমস্ত রয়েছে অনুগামীরা বা অভিভাবকরা, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারছি। আগামী দিনে যতগুলো প্রচেষ্টা আছে এর থেকে যাতে আরও উন্নত করা যায়, তা আমরা চেষ্টা করব। মানুষের সাথে, মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করবো, এটাই আমার বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা পাশে থাকবেন।